নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? আজকাল এই প্রশ্নটা খুব ভাইরাল। শুধু আজকাল নয়, প্রায় শয় শয় বছর ধরে চলে আসছে এই প্রশ্নটা, যে উনি মাটির তৈরি নাকি নূরের তৈরি। কেউ বলছেন তিনি নাকি আদম আলাইহিস সালামেরও আগে সৃষ্টি হয়েছেন। কিন্তু সত্যটা কি? কোরআন হাদিস আসলে কি বলে? চলুন দেখি। আমরা জানি মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা বিভিন্নভাবে করেছেন। প্রথমত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। 38 নম্বর সূরার 71 নম্বর আয়াত। এরপর তার বংশধরদের সৃষ্টি করলেন বীর্যবিন্দু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, অতঃপর আমি তার বংশধরকে সৃষ্টি করেছি তুচ্ছ পানির নির্যাস থেকে। 32 নম্বর সূরার 8 নম্বর আয়াত। অর্থাৎ আজ আমরা সবাই বীর্য থেকেই জন্মাই। এটাই তো বাস্তব সত্য। কিন্তু তবুও বলি আমরা মাটির মানুষ। কেন? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি হয়েছিলেন। এবার তৃতীয় উদাহরণ কি? না, ঈসা আলাইহিস সালাম। তিনি তো না মাটি থেকে না বীর্য থেকে, বরং আল্লাহ শুধু বললেন কুন, হও, আর তিনি হয়ে গেলেন। সূরা নম্বর 3 আয়াত নম্বর 59। অর্থাৎ আল্লাহর জন্য সৃষ্টি করা কোনো ব্যাপারই নয়। এখন প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি? অদ্ভুত ব্যাপার হলো, কেউ প্রশ্ন করে না মাটির না বীর্য দিয়ে তৈরি, প্রশ্ন আছে মাটি না নূর দিয়ে তৈরি। কেন? কারণ কিছু মানুষ দুটি হাদিস ভুলভাবে ব্যবহার করেন। প্রথম হাদিস কি? কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ। এর বাংলা অর্থ কি? আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। এর মানে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই সৃষ্টি হয়েছিলেন? না, এখানে বলা হয়েছে নবুয়তের সিদ্ধান্ত সৃষ্টি নয়, অর্থাৎ আল্লাহর ইলমে, আল্লাহর পরিকল্পনায় তিনি আগেই নবী নির্ধারিত ছিলেন। যেমন কেউ বলতে পারে যে আমি জন্মের আগেই আমার সন্তানের নাম ঠিক করেছি। তার মানে কি সন্তান তখন জন্ম নিয়েছে? অবশ্যই না। হ্যাঁ ভাইরা, এটা একটা উদাহরণ। দেখুন, আল্লাহ ভবিষ্যৎ জানেন। কোন মায়ের পেটে তার এক সন্তানের পর আর একটা সন্তান যে কি হবে সেটাও আল্লাহ জানেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে আমার দু ভাই, ধরুন আমি ছোট, আমার বড় ভাইও আছে। তো আমি যদি এখন বলি যে আমার বড় ভাই যখন সৃষ্টি হয়েছিলেন আমি তার আগেও ছিলাম, এর মানে কি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব জানেন, ভবিষ্যৎ জানেন যে আমি তৈরি হব, আমি সৃষ্টি হব। তাহলে আমি বলতেই পারি যে আমার বড় ভাইয়ের আগে আমি হয়েছি। কোথায় হয়েছি? আল্লাহর পরিকল্পনায়। আর ঠিক সেই রকম এই হাদিসটিতে এটাই বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, যে আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। এবার আসুন তাদের দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করি। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন, তারা একটা হাদিস বর্ণনা করেন। সেটি হলো কি? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনাহ বিনতে ওয়াহব দেখলেন প্রসবের সময় এক নূর বের হলো। এটাকে ধরে কেউ বলে দেখুন নবীজি নূরের তৈরি। কিন্তু এটা কি প্রমাণ? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের একটা মুজিজা। অন্যান্য নবীদের জীবনেও অলৌকিক ঘটনা ছিল। যেমন ঈসা আলাইহিস সালাম যখন জন্মেছিলেন তখন কিন্তু জন্মের পরেই, মানে বাচ্চা অবস্থাতেই কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গিয়েছিল। আর ঈসা আলাইহিস সালাম কি করতেন? না, আল্লাহর ইচ্ছায় কুষ্ঠরোগীদের সারিয়ে তুলতেন। আসলে এগুলো এক একটি মুজিজা। আর এই মুজিজা নিয়ে যদি বলা হয় যে নূর যখন বের হয়েছে তাহলে নবীজি নূরের তৈরি। আর একটা কথা বলি ভাইরা, ফেরেশতারা নূরের তৈরি। হ্যাঁ, হাদিসে এসেছে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফেরেশতা? না। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ। সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। নবীজি নিজেও বলেছেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন। তার সবচেয়ে বড় প্রমাণ কি? যে তিনি মেরাজ সংগঠন করেছিলেন, যেখানে আপনার মতো আমার মতো কোনো মানুষ সপ্তম আসমানে যেতে পারে না বা সেখান থেকে ফিরেও আসতে পারে না। এগুলো কি? আল্লাহর ইচ্ছায় এক একটা মুজিজা। তাই বলে এই নয় যে তিনি নূরের তৈরি। পরিশেষে বলি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি আমাদের মতোই মানব জাতির অংশ। তিনি জন্ম নিয়েছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, কেঁদেছেন, সবই মানুষের মতো। হ্যাঁ, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এই যে আগে একটু বললাম, আল্লাহ তাকে দিয়েছেন নুরুল হিদায়াহ, হিদায়াতের আলো। কিন্তু এর মানে এই নয় যে তার শরীর নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে অতিরঞ্জন নয়, সত্য জানতে হবে। তাকে সম্মান করতে হলে কল্পকাহিনী নয়, কোরআন সুন্নাহর উপর চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক আকীদা বোঝার তৌফিক দান করুন। আমিন।